हम तुम एक सफर पे मिले और उस सफर की मंजिल भूल गए, आगे की ना कोई पता, पीछे की सारी खबर भी भूल गए, हम प्यार की राह पर खो गए, हम प्यार की राह पर खो गए। এইটুকুই? আরো চাইছিলে? একদম অপেক্ষা করছিলাম যে আরেকটু এটা ও লিঙ্গার আচ্ছা আচ্ছা করবে। ওকে, জেনারেলি ইন্টারভিউতে সবাই বলে একটু ছোট করে গাইলেই ভালো। ওকে, না তুমি তুমি এখানে কি মিউজিক লাভার? ভীষণ ভাবে। বাহ, দারুণ ব্যাপার। আচ্ছা, হামসাজের থেকে এবারে ওই যে বললাম ফ্ল্যাশব্যাকে যাচ্ছি আমরা, একটু একটু করে পেছনের দিকে যাই। তবে যেহেতু তুমি এমন একটা প্ল্যাটফর্ম বা এমন একটা মাধ্যমের মধ্যে থেকে উঠে এসছো যেটা হলো রিয়ালিটি শো, বিভিন্ন রিয়ালিটি শোয়ে দেখা গেছে, এবং তারপরে নিজের একটা আলাদা জায়গা করে নিয়েছো, এবং এখন যে কাজটা করছো সেটা পুরোপুরি তোমার নিজের দক্ষতায় কাজটা করছো। তো এই যে এই জার্নিটা যখন শুরু করেছিলে তখন বয়স অনেক কম ছিল, এবং তারপর এখন অনেকটা বছর পেরিয়ে কি কি পার্থক্য তুমি এখানে ফিল করো বা অনুভব করো? অনেক বছর ধরে কাজ করার কিছু কিছু এবং অনেক ছোটবেলা শুরু করার কিছু কিছু সুবিধে আছে। মানে অনেকটা সময় পাওয়া যায় হাতে। মানে বাই দ্য টাইম বাই দ্য টাইম আই ফিনিশড মাই 20s আমার অনেকটা ওয়ার্ক এক্সপিরিয়েন্স হয়ে গেছে তখন, মানে প্রায় 15-16 বছরের 17 বছরের প্রায় ওয়ার্ক এক্সপিরিয়েন্স হতে চললো এখন। সো সেই দিক দিয়ে আমার মনে হয় যে আমি হাতে অনেকটা সময় পেয়েছি। আমি যেহেতু অ্যাজ আ স্কুল গার্ল আমি শুরু করে দিয়েছি প্রফেশনালি কাজ করা, সেটা একটা বেনিফিট। তাছাড়া আমি অনেকগুলো প্রজন্মের কম্পোজারদের দেখলাম, এবং প্রতিটা প্রজন্মের সাথে সাথে মানসিকতা কিভাবে ইভলভ করছে আস্তে আস্তে, কারা কতটা ফ্রিডম দেয়, কারা কতটা পাংচুয়াল, কাদের ভ্যালু সিস্টেম কীরকম, সেইগুলো মানে প্রতিটা জেনারেশনে তো একটু পাল্টে পাল্টে যায়, এবং এখন আরও তাড়াতাড়ি পাল্টায়। মানে আগে যদি 10 বছর 15 বছরে একটা জেনারেশন গ্যাপ হতো, এখন 6 বছরে হয়ে যায়। তো সেই জিনিসগুলো, সেই বদলগুলো আমি দেখছি, এবং আমার প্রফেশনটা এমন যে সারা ভারতবর্ষে এবং বিদেশেও প্রচুর মানুষকে আমি এত বছরে মিট করেছি, আলাদা আলাদা মানুষ, পার্সোনালি হোক প্রফেশনালি হোক। প্রফেশনালি বলবো, প্রচুর মানুষ মিট করার জন্য তাদের অভিজ্ঞতা থেকে অনেক কিছু লার্নিং আসে, তারা যখন শেয়ার করেছে কথা প্রসঙ্গে, এবং বিভিন্ন গুণী শিল্পী মানে সিনিয়র শিল্পীদের মিট করেছি, তাদের কথা থেকে, তাদের লাইফ এক্সপিরিয়েন্স থেকেও কিছু যতটা আমার পক্ষে ইনভাইট করা সম্ভব বা যেটা মনে হয়েছে যে বা এটা তো ইন্সপায়ারিং, তখন সেটা নিয়েছি, শিখেছি। সো দেয়ার হ্যাজ বিন আ লট অফ লার্নিং, আই উড সে, সাম রিজেকশনস অ্যাজ ওয়েল। সেইগুলো খুব আমার মনে হয় যে এখন দাঁড়িয়ে মনে হয় যে যখন হয়েছিল যে কোনো একটা গান গাইলাম, বা সেটা বেরোলো দেখলাম বাদ পড়ে গেছে বা আমার গলাটা নেই, তো সেই জিনিসগুলো কিন্তু পথ চলতে চলতে হেল্প করেছে, মানে ফর মি টু গ্রো অ্যাজ এ পার্সন।